আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। 3 জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা নিয়ে বৈঠক। কল্যাণীর এপিজে আব্দুল কালাম অডিটোরিয়ামে বৈঠক রয়েছে। আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর। 3 জেলার শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর। হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা নিয়ে বৈঠক। আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন, আজ যে বৈঠক রয়েছে কি উঠে আসতে পারে বৈঠক থেকে, কি আলোচনা হতে পারে, কি জানতে পারছো? দেখো, মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী কিন্তু বিভিন্ন জেলাতে গিয়ে প্রশাসনিক বৈঠক করছেন এবং আমরা জানি যে এর আগেও দুর্গাপুরে তিনি প্রশাসনিক বৈঠক করেছেন 5টি জেলাকে নিয়ে, এবং আজকে তিনি কল্যাণীতে তার বৈঠক রয়েছে এবং সেই কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে মূলত নদিয়া, উত্তর 24 পরগনা এবং হুগলি এই 3টি জেলাকে ডাকা হয়েছে। 3টি জেলার যারা ডিএম রয়েছেন, এডিএম রয়েছেন এবং যারা শীর্ষ জেলা কর্তা তারা যেমন থাকবেন, পুলিশ কর্তারা থাকবেন এবং এর পাশাপাশি দলীয় বিধায়কদেরও কিন্তু ডাকা হয়েছে এই আজকের বৈঠকে এবং সাংসদরা উপস্থিত থাকবেন। তবে প্রতিটি জেলা ধরে তিনি কিন্তু রিভিউ মিটিং করবেন যে আগামী দিনে কি ধরনের কাজ করা হবে, জেলার অবস্থা কি রয়েছে এই মুহূর্তে, এবং 1 তারিখ থেকে বিভিন্ন কেন্দ্রীয় যে প্রকল্প সেই প্রকল্প কিন্তু চালু হচ্ছে। সেই প্রকল্পগুলোর অবস্থা কি, সেগুলো কিভাবে চালু হবে এবং জনমুখী যে প্রকল্প সেই প্রকল্পগুলো মানুষের কাছে কিভাবে আরো বেশি করে পৌঁছে দেওয়া যায়, এই সবটা নিয়েই কিন্তু আলোচনা হবে। মানুষের সমস্যা নিয়ে তিনি কথা বলবেন এবং ইতিমধ্যে বিধায়করা তারা কিন্তু তাদের যে এলাকার সমস্যা সেই সমস্যা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে আজকে তুলে ধরবেন এবং তার সমাধান কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন। এবং বিভিন্ন জেলাতে দেখেছি প্রশাসনিক বৈঠক করতে এবং আজকেও দেখা যাচ্ছে তিনি কিন্তু কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করবেন। 3টি জেলাকে নিয়ে এই বৈঠক হবে এবং আগামী দিনে মালদাতেও কিন্তু আরেকটি প্রশাসনিক বৈঠক হওয়ার কথা রয়েছে। বেশ, ধন্যবাদ সায়ন্তন। যে খবরে নজর রাখছে, সব দপ্তরের সচিবদের নিয়ে বৈঠক মুখ্যমন্ত্রীর।